আজকে ক্লাসে আমরা মূলত পড়ব ডিজিটাল লজিক বা লজিক গেট। প্রথমে আসা আমরা লজিক জিনিসটা কি বুঝি। তো এই ভদ্রলোকের নাম হচ্ছে জর্জ বুল। দেখো এটা কত স্টাইলিশ, এই দেখো একটা কালো চশমা করে আছে জর্জ বুল। এই দেখো সবগুলো কি 01 01 01, হ্যাঁ, তার চারবার সব 01, তার মাথার ভিতরে সব 0 এবং 1। তো আমরা জানি কম্পিউটার সে বাইনারি শুধু 0 এবং 1 বুঝে। তাকে আমি যা কিছু বলে না কেন সে সব কিছুকে 0 এবং 1-এ কনভার্ট করে ফেলে। এখন এই 0 এবং 1 দ্বারা শুধু সংখ্যায় বোঝে না, আর অনেক কিছু বোঝায়। যেমন অপটিক্যাল ফাইবারে 0 বলতে বোঝায় আলোহীন অবস্থা, 1 মানে আলোযুক্ত অবস্থা। লজিক হিসেবে 0 মানে হলো মিথ্যা, 1 মানে সত্য। আর সার্কিটে বা বর্তনীতে 0 মানে হচ্ছে নিম্ন ভোল্টেজ আর 1 মানে উচ্চ ভোল্টেজ। আবার আমরা সার্কিটের মধ্যেই সিমিলার, 0 মানে আমরা বুঝি যে বিদ্যুতের অনুপস্থিতি, আর 1 মানে বুঝি আমরা বিদ্যুতের উপস্থিতি। তার মানে 0 এবং 1 শুধু সংখ্যা না, অনেক কিছু, তাই না? তো বুলিয়ান লজিকে 1 মানে ট্রু, 1 মানে ইয়েস, 0 মানে ফলস বা নো। তো আমরা এখন চলে যাচ্ছি গেটে। তো এখানে এক ভাইকে দেখা যাচ্ছে তোমার গেটে চাঁদা দাবি করতেছে। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এটা আসলে আমাদের দেশ থেকে এটা দূর হওয়া প্রয়োজন ছেলেদের উপরে। গেটে ধরে চাঁদা আদায়ের জন্য এভাবে যে বিভিন্ন জায়গায় আমরা দেখি হেনস্থা করা হয়, এটা যে কোনো মূল্যে আমাদের দেশ থেকে এটা দূর করতে হবে। তো গেট মানে তাহলে কি সংযোগ না? এই যে বরকনে সংযোগ করা হচ্ছে গেটের মাধ্যমে। এখন আমরা যে গেটটা পড়বো এই গেটটাও সংযোগ। আমরা দেখি কি সংযোগ। দেখো এটা হচ্ছে ভোল্টেজের সোর্স। এখান থেকে তোমার বিদ্যুৎটা যাবে। ধরো এটা ব্যাটারি, এটা হচ্ছে বাল্ব। তো এখানে কানেকশনটা যদি কমপ্লিট হয় তাহলে বাল্বটা জ্বলবে। এখন আমার এখানে ছবি যেরকম দেখা যাচ্ছে, আমাকে বলো এখন এটা জ্বলবে কিনা। এখন এখানে একটা বাল্ব যদি লাগাইলাম, সো এইখানে হলো ব্যাটারি, সেখানে এটা জ্বলবে কিনা বলো, ইয়েস অর নো। এটা জ্বলবে না, কারণ আমরা জানি জ্বলার জন্য এই দিক থেকে একটা সার্কিট কমপ্লিট হতে হবে, তাই না? এই যে এভাবে গিয়ে গিয়ে একটা গিয়ে সার্কিটটা কমপ্লিট হলে তখন এটা জ্বলবে। সার্কিটটা কমপ্লিট না, কারণ কি এইখান দিয়া দেখো সার্কিটটা কমপ্লিট না, তাই না? গ্যাপ আছে এখানে। সো এই তুমি যেমন কানেকশন দিবা দাও, এটা জ্বলবে না। কিন্তু এখানে যে কোনো একটা যদি তুমি ইয়েস করে দাও, এই সুইচটা যদি তুমি অন করো, সেই সুইচটা অন করে লাগাই দিলা, তাহলে কি হবে বলো তো? এই সুইচটা তুমি অন করলা, পিস করে সুইচটা তুমি অন করে দিলা, কি হবে তাহলে? রাফেল 24 দাও, জ্বলবে। এখন আমাকে বলো, আমরা যারা আর্টস কমার্সে পড়ছি তারা বুঝছে কিনা জিনিসটা, যে একটা সুইচ এখানে যে অন করলে বাতিটা জ্বলবে, এটা বুঝতে পারছি কিনা? আচ্ছা, দুইটাই যদি অন করি, দুইটাই ধরো আমি অন করলাম, তাহলে কি হবে? জ্বলবে কিনা তাহলে বাতিটা? তাও জ্বলবে, তাই না? তাহলে মানে আমরা বুঝলাম প্রথমে যে অবস্থাটা আমাদের ছিল, যে এই সুইচটাও ছিল অফ শূন্য, এই সুইচটাও ছিল অফ শূন্য, বাতি জ্বলা নাই, বাতিও কি শূন্য। কিন্তু যে কোনো একটা সুইচ যদি আমি অন করি, ধরো এটা 1 আর এটা শূন্য, তাহলে এখানে বাতি জ্বলছে। অথবা এটা শূন্য, এটা 1, এটা অন করছি, তাও বাতিটা কি জ্বলছে। আমরা একটু দেখি জিনিসটা কেমন। এরকম দেখো, একটা সুইচ অন হলে বাতিটা জ্বলবে। দেখো এই যে বি নাম্বার সুইচ অন হলে বাতিটা জ্বলতেছে, এই যে কত সুন্দর জ্বলতেছে। তাহলে এ অন হলেও জ্বলবে, বি অন হলেও জ্বলবে, দুটো অন হলেও এটা জ্বলবে। সো যে কোনো একটা অন হলে জ্বলবে, এটাকে আমরা বললাম অর গেট, এ অথবা বি। আমরা সেটের কোশ্চেনের মধ্যে পড়ছিলাম ইউনিয়ন, তাই না? যে কোনো একটার মধ্যে থাকলেই হয়েছে জিনিসটা, তাই না? যে কোনো একটা মিল থাকলে হয়েছে। সো অর মানে হচ্ছে যে কোনো একটা অন থাকলে বাতি জ্বলবে। তাহলে চলো আমরা দেখি। তাহলে এখানে আমরা একটা দেখো, এটা চিহ্নটা কেমন দেখো, এটা প্রতীকটা হলো এরকম। এ হচ্ছে এখানে ইনপুট, বি হচ্ছে ইনপুট, এটা হচ্ছে অর গেটের চিহ্ন। এরকম শঙ্খর মতো একটা চিহ্ন। এটা কি কিসের মধ্যে দেখা যায়? একটা ফুটবল ক্লাবের এরকম একটা চিহ্ন আছে, তাই না? কোন ক্লাবের জানি, ইংলিশ প্রিমিয়ার লিগের একটা ক্লাবের এরকম একটা চিহ্ন আছে, তাই না? তাহলে দেখো আমরা, তাহলে ইনপুট হচ্ছে আর্সেনালের, ওকে। তাহলে এ হচ্ছে ইনপুট, বি হচ্ছে ইনপুট, আউটপুট হচ্ছে ওয়াই, এ প্লাস বি। এই এ প্লাসকে আমরা পড়ি মূলত অর, এ অর বি। প্লাসকে পড়ি অর, এ অর বি। তাহলে আমরা এও 0 বিও 0, আউটপুটে 0 আসবে। এ 0 বি 1, আউটপুট 1। এ 1 বি 0, তাও আউটপুট 1।
দুজন ওয়ান, তাও আউটপুট ওয়ান, তার মানে যে কোনো একজন যদি ওয়ান হয় তাইলে বাতিটা জ্বলবে। দুইটা অন হলে বাতিটা জ্বলবে। শুধুমাত্র কখন বাতিটা জ্বলবে না? দুইটা সুইচ যদি অফ থাকে তখন বাতিটা কি জ্বলবে না, তাই না? এই দুটো সুইচ অফ থাকলে বাতিটা কিন্তু জ্বলবে না। যে কোনো একটা সুইচ অন থাকলে বাতিটা জ্বলবে। দেখো দুটো সুইচ অফ থাকলে বাতিটা জ্বলবে না, শুধু যে কোনো একটা অন হলে বাতিটা জ্বলবে, দুটো অন হলে বাতিটা জ্বলবে। তাহলে ইহাকে বলা হয় অর গেট। অর গেটের ট্রুথ টেবিলটা বুঝছো কিনা, এই টেবিলটা বুঝছো কিনা? যে কোনো একটা ওয়ান হলেও রেজাল্ট ওয়ান আসবে। এটা ক্লিয়ার কিনা বলো, আমরা যারা আর্টসে পড়ছি তারা বলো। শম্পা বলছে বাস্তবে এগুলোর প্রয়োগ কি? এই যে শম্পা, তুমি যখন মোবাইলে ক্লাস করতেছো, তোমার মোবাইল এটার ভিতরে সার্কিট যে আছে, এখানের মধ্যে এরকম লক্ষ লক্ষ সার্কিট দিয়ে তোমার মোবাইলটা তৈরি হয়েছে, বুঝতে পারছো? তুমি এই সার্কিটের উপরে আসো, কিন্তু এখন তোমার হাতে অনেক সার্কিট আছে। এবার দেখো তো এটা, এখানে দেখো তো কি অবস্থা হবে। ধরো এটা ভোল্টেজ সোর্স, এখানে ব্যাটারি আছে আমাদের, এটা হলো আমাদের বাতি। তো এখন ধরো এ অন করলাম, এই সুইচটা অন করলাম, টিস করে অন করে দিলাম, এখানের মধ্যে জ্বলবে কিনা বলো? জ্বলবে কিনা বলো, ইয়েস অর নো বলো। শুধু এটা অন করলাম সুইচটা, জ্বলবে কিনা বলো? বাতি জ্বলবে নাকি জ্বলবে না? কোনো প্রশ্ন উত্তর দিচ্ছে না কেন? এখানে আর চলে গেছে? হ্যাঁ, ও এখন শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। যেটা বলছিলাম, আমি যদি এখানে এই সুইচটা অন করি তাহলে বাতি জ্বলবে কিনা বলো? শুধু এই সুইচটা অন করলাম, এইটা অন করলাম, বাতি জ্বলবে কিনা? জ্বলবে না, কারণ এখান দিয়ে তো ফাঁকা আছে এখান দিয়ে, তাই না? শুধু বি সুইচটা অন করলাম, বাতি জ্বলবে কিনা? ধরো আমরা এ না, শুধু বি সুইচটা আমরা অন করলাম, তাহলে বাতি জ্বলবে কিনা? তাও জ্বলবে না। দুটা সুইচই আমরা অন করলাম, এইটা টিস করে জ্বালা দিলাম, এটাও জ্বালা দিলাম, সুইচটা এটা অন করলাম, দুইটা সুইচ অন করলাম, এখন জ্বলবে কিনা? রাইট, এখন জ্বলবে। তাই শুধুমাত্র এইটাও অন করলাম সুইচ, এইটাও অন করলাম, বাতিটাও অন হবে। এটা জিরো, এটা ওয়ান, বাতি জ্বলবে না। এটা ওয়ান, এটা জিরো, বাতি জ্বলবে না, তাই না? তবে যে কোনো একটা যদি তুমি অন করো, যে কোনো একটা যদি ওয়ান লেখো, বাতি কিন্তু জ্বলবে না, আউটপুট হবে জিরো। আমরা বলছিলাম জিরো মানে হলো বাতি জ্বলে না, ওয়ান মানে বাতি জ্বলে, তাই না? একদম প্রথমেই আমাদের যে চারটা ছিল, এই যে চারটা, হ্যাঁ, তোমার জিরো মানে হচ্ছে বাতি, তোমার সার্কিট কমপ্লিট হচ্ছে না, ওয়ান মানে সার্কিট কমপ্লিট। সো এই যে আলোযুক্ত অবস্থা, আলোহীন অবস্থা, বিদ্যুৎ অনুপস্থিতি, বিদ্যুৎ উপস্থিতি, তাই না? সো এই চারটা অলওয়েজ মাথায় রাখবা। তাহলে দেখো, আমরা যে কথাটা বলতেছিলাম যে দুইটাই অন হইতে হবে তাহলে বাতি জ্বলবে। এ এন্ড বি দুইটা যদি ওয়ান হয় তাহলে বাতি জ্বলবে। এই দেখো, দেখো জ্বলতেছে না, এই দেখো দুটাই যখন অন হয়েছে বাতি জ্বলতেছে, যখন দুটাই ওয়ান হইলো তখন বাতি জ্বলে। এটাকে বলা হয় এন্ড, এ এন্ড বি। আমরা এটা চিহ্ন হচ্ছে এরকম, এই যে এ ইনপুট, বি ইনপুট, এই হলো চিহ্ন, দেখে এরকম একটা, এখান দিয়ে একটা তোমার অর্ধবৃত্তাকার টাইপের। আর এটার গাণিতিকভাবে লিখি এ ডট বি, এ গুণ বি। সো এখানের মধ্যে না, তৃপ্তি এটি স্ক্রিন রেকর্ড হচ্ছে, সেই জন্য আমরা গুগল মিট রেকর্ড করতেছি না। তাহলে আমরা এটা পড়ি এ এন্ড বি, বা এইটা হলো ইনটু, তাই না, গুণ চিহ্ন। আমরা পড়ার সময় বলবো এ এন্ড বি, বা গুণও তুমি বলতে পারো, ওকে, নর্মাল অঙ্কের মতো আর কি। তাহলে কি হবে, শুধুমাত্র শুধুমাত্র দুজন যদি অন করি, দুটো সুইচ যদি অন করি তাহলে আউটপুট এখানে ওয়ান আসবে। তাহলে দেখো এও জিরো বিও জিরো জ্বলে না, এ জিরো বি ওয়ান জ্বলে না বাতি, এ ওয়ান বি জিরো বাতি জ্বলে না। শুধুমাত্র দুইটা সুইচ যদি অন করি তাহলে বাতিটা জ্বলবে। এন্ড গেট ক্লিয়ার কিনা? তার মানে জিরো অ্যান্ড ওয়ান ইকুয়াল টু জিরো, ওয়ান অ্যান্ড জিরো ইকুয়াল টু জিরো। শুধুমাত্র ওয়ান অ্যান্ড ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান আসবে। এবার ক্লিয়ার? ওকে, রাইট। যে কোনো একটা ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুট এখানে জিরো হবে। এখানে যে কোনো একটা ইনপুট জিরো হইলেই এখানে আউটপুট জিরো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। সবগুলো এখানে ওয়ান হইতে হবে,
সবগুলো 1 না হলে এটা কখনো আউটপুট 1 পাবা না। ধরো এখানে তোমার 3টা যদি গেট থাকতো, সবগুলো 1 হইতে হবে। মিতু কি বুঝো নাই? দিস ইজ অ্যান্ড গেট। এখানে একটু দেখো তো মনোযোগ দিয়ে। ধরো আমরা যদি এই সুইচটা এখান দিয়ে অন করলাম, হ্যাঁ এটা অন করলাম, তাহলে বলো তো বাতি জ্বলবে কিনা? ইয়েস অর নো আনসার দাও। সুইচটা অন করলাম, বাতি জ্বলবে কিনা? মামুন হাফসা বলছে জ্বলবে। আচ্ছা শর্ট সার্কিট জিনিসটা কি? এই যে আমরা শর্ট সার্কিট যে পড়ি, শর্ট সার্কিট মানে কি? বিদ্যুৎ যদি সে অল্প দূরত্ব দিয়ে ভ্রমণ করার চান্স পায়, তাহলে লম্বা দূরত্ব দিয়ে ঘুরে আসবে না, তাই না? এটা তো ওই যে তোমরা খুব পরিচিত একটা, বাসায় অনেক সময় তোমার দুর্ঘটনা ঘটে যায় যদি কোনো কারণে শর্ট সার্কিট ক্রিয়েট হয়। এখন শর্ট সার্কিট মানে কি? এমন কোনো জায়গা পাইছে যেখান দিয়ে বর্তনী কমপ্লিট হয়ে গেছে, তাহলে তুমি এই সুইচটা যে অন করে দাও, তাহলে বিদ্যুৎ এখানে যাওয়ার দরকার কি? এখানে দিয়ে এখানে টিং করে এখানে টিং করে চলে আসবে, এখানে যাওয়ার দরকার আছে ওর? বাতি জ্বলবে তখন? আর বাতি জ্বলবে না। তাহলে কখন বাতি জ্বলবে? শুধুমাত্র এই সুইচটা যদি অফ থাকে বাতি জ্বলবে, এই সুইচটা অন করে দিলে বাতি আর জ্বলবে না, রাইট? তা এই সুইচটা যদি 0 দাও তাহলে বাতি জ্বলবে, আর এই সুইচটা অন করে দিলে, এই সুইচটা 1 দিলে বাতি আর জ্বলবে না। ঘটনা ক্লিয়ার কিনা? এখানে তুমি সুইচ অন করলে বাতি জ্বলবে না, কারণ সুইচ অন করলে এখানে শর্ট সার্কিট হয়ে যাবে, কিন্তু হ্যাঁ ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে এখানে। সো তুমি যদি মাটিতে দাঁড়াইয়া, হ্যাঁ মাটিতে দাঁড়াইলা, তুমি দাঁড়াইয়া যদি তুমি ধরো তোমার বাসায় যে তোমার সুইচ আছে কারেন্টের, সুইচটা টাচ করলা, কি হবে বলো তো? ওইটার লগে তোমাকে দিয়া একটা সার্কিট কমপ্লিট হয়ে যাবে, তাই না? মাটি থেকে নেগেটিভ, ওখান থেকে পজিটিভ হয়ে সার্কিট কমপ্লিট হয়ে তুমি একদম তুমি এই স্টেট হয়ে যাবে একদম। সো এটাকে বলা হয় নট গেট, এটাকে ইনভার্টারও বলা হয়। তাহলে নট গেট মানে সুইচ অন করলে জ্বলবে না, তাই 1 দিলে 0, 0 দিলে 1। সো নট গেট মানে আমরা যদি ইনপুট দিই যদি 0, আউটপুট 1, ইনপুট 1 দিলে আউটপুট 0। এটা হলো সিম্বল, এরকম ত্রিভুজাকৃতির, এখানে একটা তোমার গোল আছে, এদিকে ইনপুট দাও, এদিকে আউটপুট আসবে, যা ইনপুট দিবা তার উল্টাটা আসবে। এটাকে আমরা বলি এর কমপ্লিমেন্ট, তাই না? অথবা আমরা এ প্রাইম বলি, এর কমপ্লিমেন্ট বলি, হ্যাঁ জাস্ট উল্টাটা। তো নট গেট ক্লিয়ার কিনা বলো? তাহলে অর গেট, তারপরে তোমার এন্ড গেট এবং নট গেট, এই তিনটা ক্লিয়ার কিনা? এই তিনটাকে মৌলিক গেট বলে। নট গেট মানে এদিক দিয়ে 1 দিলে ওদিকে 0 আসবে, মানে সুইচ অন করলে নট মানে আমরা ইনপুট যদি 0 দেই আউটপুট 1 পাবো, আর ইনপুট 1 দিলে আউটপুট 0 পাবো, উল্টাটা পাবো। দিস ইজ নট গেট। আমরা সেটের প্রবলেমের মধ্যে আমরা এই জিনিসগুলি দেখছিলাম, তাই না? ধরো আমরা যদি বলি যে ইউ যদি একটা সেট হয়, এটা উপাদান হচ্ছে ধরো তোমার 1 2 3 4, হ্যাঁ এখানে এ সমান হলো তোমার সে 1 3, তাহলে এ নট সমান কত আসবে বলো তো? এ নট সমান কত হবে? এ সমান যদি 1 3 হয়, ইউ সমান সার্বিক সেট ইউ 1 2 3 4, এ সমান যদি 1 3 হয়, এ নট সমান কত হবে? উল্টাটা 2 4, তাই না? তাইলে আমাদের একটা সেট ইউ সমান যদি হয়, দুটা জিনিস হয়, শুধু 1 এবং 0 আর কিছু নাই, তাই না? 1 0। তাহলে এ সমান যদি হয় 1, এ নট সমান কি আসবে? 0। আবার এ সমান যদি 0 হয়, এ নট সমান কত আসবে? 1 আসবে। সিম্পল। এটা ক্লিয়ার কিনা? কমপ্লিমেন্ট, জাস্ট উল্টাটা, তুমি ইনপুট যা দিবা আউটপুট উল্টাটা আসবে। তাহলে আমরা তিনটা জিনিস ক্লিয়ার করলাম, অর গেট, এন্ড গেট, নট গেট, এই তিনটাকে বলা হয় মৌলিক গেট। এখানে আমরা কিন্তু দুইটা গেটের সংযোগ দিই নাই, সো এখন আসা আমরা দুইটা গেটের সংযোগ দিব। আচ্ছা এর আগে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে বাফার গেট কি জিনিস। তাহলে দেখো আমরা ইনপুট দিলাম 0, আউটপুট আসলো 1, এটা কি গেট বলো তো? নট গেট।
এই ইনপুট, এখানে আরেকটা গেট লাগাইলাম, এখান দিয়ে ইনপুট দিলাম, এখানে আউটপুট 0 হয়ে গেল, এটা কি গেট? এটা কি গেট? এইটাও আরেকটা নট গেট, তাই না? তার মানে এইটা একটা নট, এইটা একটা নট, তাহলে এই দিক দিয়ে 0 দিছে, আউটপুট কি আসছে? তাহাই আসছে, 0ই আসছে। না, দুটা নট গেট তো, প্রথম 0 দিলাম, আউটপুট 1, আর সেটাকে আরেকটা নট গেটের মধ্যে দিছি ইনপুট, আবার আউটপুট 0 হয়ে গেছে। তার মানে আলটিমেটলি কি হয়েছে? 0 দিছো, 0 আসছে, তাহলে 1 দিলে 1 আসবে, তুমি এখান দিয়া 1 দিলা, তাহলে এখানে আউটপুট কত আসবে? 0 আসবে। এবার এই 0 এখানে ইনপুট, তার আউটপুট কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তার মানে যা দিবা তাহাই আসবে, তাহাকে বলা হয় বাফার গেট। আমরা পড়ছিলাম অম্লক্ষারকের মধ্যে, বাফার হচ্ছে এমন একটা সলিউশন যেখানে সামান্য অম্ল তোমার অ্যাড করলো তেমন কিছু হয় না, পিএইচ এখানে সামান্য ক্ষার অ্যাড করলে তেমন কিছু হয় না, পিএইচ যা আছে তাই থাকে, একে বলা হয় বাফার দ্রবণ, তাই না? হুম। তাহলে এই বাফার গেট হলো এমন একটা গেট, যাহা ইনপুট দিবা তাহাই আউটপুট আসবে, দিস ইজ কল্ড বাফার গেট। এখন আসো আমরা, তাই এখানে আমরা মূলত দুটো নট গেট জোড়া লাগাইছি। সো প্রথম যে 3টা গেট পড়লাম আমরা, ওগুলো ছিল মৌলিক গেট, যেখানে আমরা শুধু একটা একটা গেট আমরা ইউজ করছি, কোনো জোড়া লাগাই না। এই প্রথম আমরা এখন 2টা গেট জোড়া লাগাইলাম, এই জোড়া যা লাগাইলাম এগুলো হচ্ছে যৌগিক গেট, না এগুলো মৌলিক গেট না। এখন আসো আমরা একটু নর গেট নিয়ে কথা বলি। নর জিনিসটা শুনলে কি মনে হয়? নরের ভিতরে কি কি থাকতে পারে মনে হয়? একটা অর আছে, তুমি শিওর তাই না? একটা অর আছে, এটা নিশ্চিত, এখানে একটা অর আছে, আর এনেতে একটা নট আছে। তার মানে অর গেটকে নট করলে যাহা হয় তাহাকে নর গেট বলে, অর গেটকে নট করলে যা হয় তাহাকে নর গেট বলে। এখন আসো আমরা এটা ট্রুথ টেবিল জিনিসটা একটু দেখি, হ্যাঁ? আচ্ছা আমাকে বলো তো, যে অর গেটে 2টা ইনপুট যদি 0 হয় আউটপুট কত? অর গেটে 2টা ইনপুট যদি হয় 0, আউটপুট কত? 0। তাহলে 0 নট কত? 0 নট কত? 0 নট হচ্ছে 1, তাইলে এ নর বি সমান কত হয়ে গেল? 1 হয়ে গেছে। তাহলে অরকে আমরা কি দিলাম? নট করে দিলাম। এবার আসো, অর গেটের ক্ষেত্রে একটা 0 আর একটা 1, আউটপুট কত আসবে? 1 আসবে। 1কে নট করে দাও, নট করে দিলে কত আসবে? 0 আসবে। তা নর গেটে 1 হয়েছে, আউটপুট কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। ওকে, আমরা অর গেটে A1 আরেকটা ইনপুট 1, আউটপুট কত হয়েছিল? আউটপুট কত হয়েছিল বলো তো? 1 হয়েছিল। 1কে নট করে দিলে কত আসবে? 1কে নট করলে 0 আসবে। তাহলে আমরা দুটো 1কে যদি নর করি তাহলে 0 আসবে। তো তুমি যদি ভুলে যাও, ভুলে গেলে তুমি অঙ্ক করে করে বের করতে পারবে না, যে ইনপুট সেম 1 এবং 1 অর করলে 1 আসবে, 1কে নট করলে 0 আসবে, তো অঙ্ক করে করে বের করতে পারবে যদি ভুলে যাও। তো এখানে একটা সামারিটা নিই। এই যে টেবিলটা দেখি তোমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র 2টা সুইচ যদি 0 হয় তখন আউটপুটটা 1 আসবে, তাই না? সঠিক কিনা কথাটা? শুধু দুজনে যদি অফ থাকে তাহলে 1 আসবে, কথা সঠিক কিনা? তাহলে দেখো এই যে নর গেট, আমরা যদি দেখো এই বর্তনীটা দেখো তো, তো যদি এটা কমপ্লিট থাকে, ধরো এটা কমপ্লিট, তাহলে কি বিদ্যুৎ কি এদিক দিয়ে যাবে? যাবে না। কি হবে? সে টিং 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 এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এমনি হয়ে যাবে, তাই না? এদিক দিয়ে দূরে যাওয়ার দরকারটা কি? তারপর ধরো এটা না, এবার এটা শুধু এটা অন, ধরো এটা অন, তাহলে বিদ্যুৎ কি হবে? এখান দিয়ে সেখান দিয়ে সেখান দিয়ে সেখান দিয়ে সেখান দিয়ে এখান দিয়ে এখানে চলে আসবে, তাহলে এখানে আর আসবে না। শুধুমাত্র কখন এখানে আসবে? যখন এই দুইটা কি থাকবে? এই দুইটা কি থাকবে? সুইচ অফ থাকবে। তখন এই দিক দিয়ে সার্কিট তো কমপ্লিট হবে না, তখন এখান দিয়া ঘুরে 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 এমনি আসবে, তখন না বাতি জ্বলবে। সার্কিট কমপ্লিট না হলে বাতি কি জ্বলবে না। সো নর গেটের ক্ষেত্রে শুধুমাত্র 2টা সুইচ যদি অফ থাকে, আচ্ছা আমরা শুধু 2টো ইনপুট দিয়ে পড়াচ্ছি এখানে, এটা একটা একাধিক ইনপুট হতে পারে। সো তোমাদের বিসিএস এর জন্য তোমার 3টা 4টা ইনপুটের প্রয়োজন নাই, 2টা ইনপুট দিয়ে শিখলে হবে। তাহলে আমার 2টা সুইচ 2টা যদি অফ থাকে শুধুমাত্র তখন বাতি জ্বলবে, ইয়াকে বলা হয় নর গেট।
তুমি বিশ্বাস না হলে তুমি অঙ্ক করে করে বের করো। প্রথম ইনপুট শূন্য, পরের ইনপুটও শূন্য, তাইলে অর গেট মানে দুটা শূন্য হবে, অরকে নট করলে 1 হয়ে যাবে। এবার ক্লিয়ার? সবাই বুঝছো কিনা বলো? ওকে, তাহলে দেখো, এই দেখো, তো দুইটা অফ থাকলে বাতি জ্বলতেছে, এই দেখো, এই দেখো কত সুন্দর বাতি জ্বলতেছে। যে কোনো একটা যদি অন থাকে বাতি কিন্তু জ্বলবে না, যে কোনো একটা অন থাকলে বাতি জ্বলবে না, দুটো অন থাকলে জ্বলার প্রশ্নই আসে না। শুধুমাত্র দুটোই যদি অফ থাকে সুইচ, তখনই বাতি জ্বলবে। ক্লিয়ার? ওকে, তাইলে এখন আসো আমরা NAND গেটে আসি। তাহলে এখানে এটা হচ্ছে কি এন্ড, দিস ইজ এন্ড, এটা হচ্ছে নট। আচ্ছা, এই যে আমরা নর গেট, তারপর NAND এগুলো আলোচনা করতে, এগুলো কি মৌলিক নাকি যৌগিক? এখানে একাধিক গেট জড়িত, এগুলো তাহলে মৌলিক না, তাই না? আমরা মৌলিক গেটগুলো জোড়া লাগে এখন নতুন গেট বানাচ্ছি, যৌগিক গেট বানাচ্ছি, রাইট? তাহলে NAND মানে হচ্ছে এন গেটকে নট করে দিলে যা হয় তাহাই NAND গেট। এন কে তুমি নট করে দাও, তাহলে হয়ে যাবে তোমার NAND। ওকে, এখন আসলে আমরা ট্রুথ টেবিলটা একটু দেখি। আচ্ছা, আমাকে বলো তো, ইনপুট এটাও জিরো, এটাও জিরো, সো এন গেটের ক্ষেত্রে আউটপুট কত হবে? জিরোই হবে, তাই না? আচ্ছা, একটা ইনপুট জিরো, একটা ইনপুট ওয়ান, আউটপুট কত হবে? জিরোই হবে। আমরা জানি এন গেটের ক্ষেত্রে দুজনে ওয়ান হইতে হবে, ওয়ান হওয়ার জন্য, বাতি চলার জন্য দুজনে ওয়ান হওয়া লাগবে। তাহলে এটা ওয়ান, এটা ওয়ান, তখন শুধুমাত্র আউটপুট কি হবে? ওয়ান হবে। দিস এন্ড গেট। এখন আসো, তাহলে দুটো ইনপুটে যদি শূন্য হয়, আউটপুটে শূন্য, এটা এন্ড গেট, এটাকে নট করে দাও, নট করলে কত আসবে? ওয়ান হয়ে যাবে, তাই না? এখানে একটা ইনপুট জিরো, একটা ইনপুট ওয়ান, এন্ড গেটের ক্ষেত্রে আউটপুটটা জিরো আসবে, কারণ আমাদের দুইটা ওয়ান হওয়া লাগবে। এখন এই জিরোকে নট করে দাও, নট করে দিলে কত? ওয়ান আসবে। আর এই ইনপুটও ওয়ান, এই ইনপুটও ওয়ান, তো দুটো ইনপুট যদি ওয়ান হয়, এন্ড গেটের ক্ষেত্রে আউটপুটও ওয়ান আসে, ওয়ানকে নট করলে শূন্য হয়ে যায়। তাহলে দেখো, আমরা NAND গেটের যে তোমার ট্রুথ টেবিল বানাইলাম, এটাকে বলে ট্রুথ টেবিল, মানে এটা সত্য কথা বলে, জাতি পানি সত্য জিনিস দেখা যাচ্ছে, সত্যক সারণী বলা হয়। তাইলে এখানে কি দেখা যাচ্ছে? শুধুমাত্র শুধুমাত্র দুজনে যদি সুইচ অন থাকে, তখন বাতিটা জ্বলবে না, বাকি ক্ষেত্রে বাতি জ্বলবে। আর নর গেটের মধ্যে কি ছিল? নর গেটের মধ্যে ছিল, নর গেটের মধ্যে ছিল শুধুমাত্র আমরা যদি দুজনকেই অফ রাখি, বাতি জ্বলবে, যে কোনো একজন অন থাকলে বাতি জ্বলবে না। নর গেটে ছিল এটা। আর এখানে আসে আমরা দেখলাম যে দুজন যদি আমাদের এখানে অন থাকে, সেক্ষেত্রে হচ্ছে বাতিটা জ্বলবে না, আর অন্যান্য ক্ষেত্রে বাতিটা জ্বলবে। সো NAND গেট জিনিসটা ক্লিয়ার কিনা? তুমি অবশ্যই নিজে নিজে খাতার মধ্যে অঙ্ক করে করে চিন্তা করে করে বুঝবা, নিজের খাতার মধ্যে জিনিসটা চিন্তা করবা যে কেমন হচ্ছে। সো আমরা একদিকে ইনপুট দিলাম ওয়ান, আর একটা ইনপুট দিলাম ওয়ান, সরি এটা প্লাস না, এন মানে তো গুণ, তাহলে একটা ইনপুট ওয়ান দিলাম আর একটা ইনপুট ওয়ান দিলাম, তাহলে এন মানে তো গুণ, তাই না? এন্ডের মধ্যে এটা আউটপুটে ওয়ান আসবে, ওয়ানকে নট করলে শূন্য আসবে, তার মানে ওয়ান আর ওয়ান দিয়ে NAND গেট বানাইলে আউটপুট আসবে শূন্য, বাকি সব ক্ষেত্রে তুমি দেখবা ওয়ানে আসবে। সো দিস ইজ NAND গেট। ক্লিয়ার? হ্যাঁ, নাফিস স্যার ক্লাস রেকর্ড হচ্ছে। আজকে অবশ্যই বিএনপি আমল লীগের কথা নাই, সো আজকে না রেকর্ড না করলে হয়তো। সেফটি সেফটি, পরে কোন দিকে কি ঝামেলা হয়ে যায়। তাহলে দেখো, এখানে মানে মন খারাপ, মানে এটা বললো নাকি ধরে নিয়ে যাবে, আর এটা তো আমি যেগুলো বলি এটা আর ভয়ঙ্কর কথাবার্তা, তাই না? আর অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, এই দেখো NAND গেট কি হয়েছে, যে তুমি যদি দুজনকে যদি অন করে দাও, দেখো দুজন অন হয়ে গেলে, শুধু দুজন অন হলে বাতি অফ, বাকি সব ক্ষেত্রে বাতি জ্বলবে,
শুধু দুজন অন হলে বাড়তে চলবে না। দিস কল্ড ন্যান্ড গেট। সবাই আনসার দাও। একটি লজিক গেটের আউটপুট 1 হয় যখন সব ইনপুট 0 থাকে। এই গেটটা কোন গেট? সবাই আনসার দাও। 1 যখন সব ইনপুট 0 থাকে। তোমরা নর বলছো, তাইলে আমি সব ইনপুট 0 দেই, তাহলে ইনপুট 0, ইনপুট 0, আউটপুটটা আমরা 1 বানাতে হবে আমাকে। সো আউটপুটটা আমরা এখানে আমাদের 1 লাগবে। এমনি চিন্তা করো, তাহলে আউটপুটটা 1 হওয়ার জন্য, তাহলে এখন 0 থেকে তুমি আসলে 1 কেমনে পাবা? দেখো তো, তুমি 0 এবং 0 তুমি কি গেট করলে এখানে তুমি হচ্ছে যে 1 পাবা। সো আমরা যদি দেখি যে দুইটা ইনপুট যদি আমরা 0 দেই, তাহলে আউটপুট আমরা 1 পাই। ওকে, তারপরে আমরা দেখি এখানে দুটো ইনপুট যদি 0 দেই, তাহলে এখানে আমরা তাও 1 পাই। তার মানে আমরা আনসার যেটা থাকবে সেটাই আমরা দিতে হবে। আমাদের 38তম বিসিএস এটা ন্যান্ড গেট ছিল আনসার, আমরা ন্যান্ড গেট এখানের মধ্যে অ্যান্সার হবে। ক্লিয়ার? ওকে, বাট দুটো একসাথে থাকবে না। সো এটা আনসার দাও। যে ইলেকট্রনিক লজিক গেটের, আগেটা লজিকটা বুঝতে পারছো? এখন 0 এবং 0, আমি যে এখানে যদি অর গেট দেই, তাহলে ওইখানের মধ্যে 0কে নট করলে 1 এবং 0.0, মানে অ্যান্ড গেট করলে 0, নট করলে আবার তাও 1, তার মানে ন্যান্ড করলে হয়, নট করলে হয়। এটা আনসার দাও। 41 নম্বর, 41তম বিসিএস আসছিল। যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট 1 হয় তার নাম। এখানে আগের কোশ্চেনটা আমাদের বেশ ট্রিকি কোশ্চেন ছিল। তো যদি দেখো এই নর গেটের মধ্যে দেখো তো, আমরা যে এখানে 0 দিলাম, সবগুলিকে 1 হওয়া লাগছে। এইখানে 0 হওয়ার জন্য সবগুলাই 1 হওয়া লাগছে। তার মানে এখন এখানে যদি আমার ধরো, আমরা জানি যে নর গেটের ক্ষেত্র এই জিনিসটা সত্য। নর গেটের ক্ষেত্র আমার যদি দুটো ইনপুট 1 হয়, আউটপুট 0 পাওয়া যাবে। কিন্তু নর গেটে 0 পাওয়ার জন্য শুধু এটা একমাত্র শর্ত না, অন্যগুলোতে 0 পাওয়া যায়। তাহলে নর গেটের এক্সক্লুসিভ কি? নর গেটের এক্সক্লুসিভ হচ্ছে যে নর গেটে আউটপুট 1 পাওয়া যাবে শুধুমাত্র যখন দুটো ইনপুট 0 হবে। এটা হচ্ছে নর গেটের এক্সক্লুসিভ কথাবার্তা, খাতা লিখে রাখো। নর গেটে আমরা আউটপুট 1 পাবো শুধুমাত্র যখন দুটো ইনপুটই 0 হয়। নর গেটের এক্সক্লুসিভ একটা কথাবার্তা। আর ন্যান্ড গেটের এক্সক্লুসিভ কি জিনিস? এখানে আমরা আউটপুট 0 পাবো যখন দুটো ইনপুটই 1 হয়। এবার ক্লিয়ার? সো আমাদের 41তম বিসিএস আনসার কি হবে? ন্যান্ড গেট। ক্লিয়ার? ওকে। এক্সোর গেট, এটা একটা বিশেষায়িত গেট। সো এক্সোর গেটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। লেখা হয় এক্সোর গেট। প্রতীক হচ্ছে লেখা হয় এরকম যে এ এক্সোর বি, এটা বলে এক্সোর গেট। তো এক্সোর গেটে একটা বিশেষায়িত গেট যেখানের মধ্যে যদি দুটি ইনপুটের মান যদি সমান হয়, আউটপুটে কোনো মান পাওয়া যাবে না, আউটপুট হয়ে যাবে 0। তাহলে দেখো এক্সোর গেট কি জিনিস। সো এটা হচ্ছে তার সার্কিট। আমরা তার ট্রুথ টেবিলটা দেখি। এখানের মধ্যে দেখো দুটা 1 তাইলে 0, দুইটাই 0 তাইলেও 0। অন্য ক্ষেত্রে আউটপুট 1 পাওয়া যাবে। শুধুমাত্র সবগুলো সিমিলার হয়। তো এখানে তোমার 3টা আছে। সো তোমার এখানে 3টা গেট সে এখানের মধ্যে। সো 1 1 1, 3টা যদি সেম হয় 0। তারপর 3টা 0 হলে ধরো 0 0 0, তাও 0। এখন প্রশ্ন হচ্ছে ভাই, দুটা 1 একটা 0 হলে তাহলে কি হবে? বা একটা 1 দুটা 0 হলে কি হবে? এক্সোর গেটের ক্ষেত্রে
1 যদি বিজোড় সংখ্যা থাকে তখন আউটপুট 1 হয়। এখন এক্সোর গেটের হিসাব নিকাশগুলো কেমনে হলো, এটা তো আসলে অঙ্ক কেমনে করবো। এক্সোর গেটের তো নিশ্চয়ই এখানের মধ্যে আমাদের এখানে ম্যাথ আছে। সো ম্যাথটাকে আমরা একটু দেখি। একটা সূত্র আছে এক্সোর গেটের, এ এক্সোর বি ইজ ইকুয়াল টু এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি, বা এ বি নট প্লাস এ নট বি। এটা হচ্ছে এক্সোর গেটের জন্য সূত্র। এখন ধরো যদি এরকম দেওয়া হয় যে তোমার এ সমান হচ্ছে সে 0, বি সমানও 0, তাহলে আমরা দেখি জিনিসটা এখানের মধ্যে কি আসে। তাইলে আমরা এ সমানে 0, বি সমানে 0, মানে এদেরকে যদি এক্সোর করি তাহলে কি আসবে দেখো এখানের মধ্যে। তাহলে এ সমান 0, আচ্ছা বি সমান যদি 0 হয় তা বি নট সমান কত আসবে, 1 আসবে, তাই না? ওকে, সো এ প্লাস মাইনাস হলো অর। এখন আসো এ সমান যদি 0 হয় এ নট সমান কত আসবে, 1 আসবে, বি সমান তো 0, তাহলে 0 and 1 কত, 0, প্লাস 1 and 0 কত, 0, তাহলে আলটিমেটলি কত আসলো এখানের মধ্যে, 0 আসলো। তাহলে তুমি সেম জিনিস দিলা, আউটপুট কত হয়ে গেল, 0 হয়ে গেল। এখন আসো আমরা আরেকটা প্রবলেমে যাই। তাই সূত্রটা হচ্ছে এ বি নট প্লাস এ নট বি। এখন আসো এ সমানো 1, বি সমানো 1, তার মানে 1 এক্সোর 1 এর আমরা দেখি এক্সোর গেটে কি আসে রেজাল্ট। তাহলে এ সমান হচ্ছে আমাদের 1। আচ্ছা বলো তো আমাদের এখানে বি নট সমান কত, বি নট সমান কত, 0, তাই না? ওকে, প্লাস এ সমান তো 1, এ নট সমান কত, 0, বি সমান 1, কত আসবে, 0 প্লাস 0 কত, 0, তাহলে দুটো ইনপুট 1 দিলে আউটপুট কত আসলো, 0 আসলো। তার মানে কি বুঝলাম, এক্সোর গেটে যদি তুমি সেম ইনপুট দাও আউটপুট 0 আসবে। এই ক্লিয়ার কিনা সবাই? এক্সোর গেটের এক্সক্লুসিভিটি কি, ওর কি এক্সক্লুসিভ সে, তুমি সেম জিনিস দিলে আউটপুট 0 হয়ে যাবে। দিস ইজ কল্ড এক্সোর গেট। ক্লিয়ার? ওকে, কোশ্চেন আনসার দাও, সাথে সময় বিসিএস। রাইট, সো দুটো ইনপুট যদি সমান হয় আউটপুট 0, এটা হলো এক্সক্লুসিভ অর গেট, সো এক্সোর গেট। ক্লিয়ার? এখন আসো তাহলে এক্সোরের খালতো ভাইকে এক্সোর গেটটা নট করে দাও, এক্সোর গেটটা নট করে দাও, তাহলে এক্স নর হয়ে যাবে। হ্যাঁ, এক্সোরকে তুমি কি করে দিলা, নট করে দিলা, এক্স নর হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে দেখো তো একটু, আমরা যে করছিলাম। ওকে, তাহলে এখানে দেখো তো ও 0, তাহলে এক্সোর হচ্ছে 0, তাহলে এখন এটাকে নট করলে কত আসবে, এখানে নট করলে কত, 1 আসবে, তাই না? ওকে, এই 1কে নট করলে কত আসবে, 0, 1কে নট করলে 0, আর 0কে নট করলে কত, 1। এক্স নটের মধ্যে কি হয়েছে, এক্স নটটা কি, দুজন সমান হলেই 1, দুজন সমান হলেই সুইচ অন, বাতি জ্বলবে। দুজন সমান দেখো, দুজন 0 হইলে 1, দুজন 1 হইলো 1। ব্যাপারটা ক্লিয়ার কিনা? সেম হলে 1, এটা হচ্ছে এক্স নর। তাইলে যদি দুটো ইনপুটের মান সমান হয় আউটপুট 1 হবে, আর সমান হলে আউটপুট 0 হবে। দিস কল্ড এক্স নর। সো এক্স নরের ট্রুথ টেবিল, এক্স নর প্রতীক হচ্ছে তাহলে এ এক্সর বি, এটা হচ্ছে এক্সর, এক্সরের আগে একটা প্রাইম দিয়ে দাও, নট লাগাই দাও, বার লাগাই দাও, তাহলে হয়ে যাবে এক্স নর।